আসসালামু আলাইকুম মুসলিম মিল্লাত। আজকে আমি আপনাদের মাঝে মুসা আলাইহিস সালামের একটি ঘটনা বলবো। সাঈদ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাআলাকে বললাম, নাউফ আল-বাকালি দাবি করে যে মুসা আলাইহিস সালাম, যিনি খাজির আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করেছিলেন, তিনি বনি ইসরায়েলের মুসা নন, বরং তিনি অন্য এক মুসা। এই কথা শুনে তিনি বললেন, আল্লাহর দুশমন মিথ্যা বলেছে। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন, মুসা আলাইহিস সালাম একদা বনি ইসরায়েলের মধ্যে বক্তৃতা দিতে দাঁড়ালেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, সবচেয়ে জ্ঞানী কে? তিনি বললেন, আমি সবচেয়ে জ্ঞানী। মহান আল্লাহ তাআলা তাকে সতর্ক করে দিলে, কেননা তিনি ইলমকে আল্লাহর দিকে সুপোর্ট করেননি। অতঃপর আল্লাহ তাআলা তার নিকটে ওয়াহি প্রেরণ করেছেন। দুই সমুদ্রের সঙ্গমস্থলে আমার বান্দাদের মধ্যে এক বান্দা রয়েছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। তিনি বললেন, হে আমার প্রতিপালক, কিভাবে তার সাক্ষাৎ পাব? তখন তাকে বলা হলো, থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও, অতঃপর সেখানে সেটা হারিয়ে ফেলবে, সেখানেই তাকে পাবে। অতঃপর তিনি ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে যাত্রা করলেন। তারপর থলের মধ্যে একটি মাছ নিলেন। পথিমধ্যে তার একটি বড় পাথরের নিকট এসে মাথা রেখে শুয়ে পড়লেন। তারপর মাছটি থলে হতে বেরিয়ে গেল এবং সুড়ঙ্গের মতো পথ দিয়ে সমুদ্রে চলে গেল। এ ব্যাপারটি মুসা আলাইহিস সালাম ও তার খাদিমের জন্য ছিল আশ্চর্যের বিষয়। অতঃপর তারা তাদের বাকি দিন ও রাতভর চলতে থাকলেন। পরে ভোরবেলা মুসা আলাইহিস সালাম তার খাদিমকে বললেন, আমাদের নাস্তা নিয়ে এসো, আমরা আমাদের এ সফরে খুবই ক্লান্ত। আর মুসা আলাইহিস সালামকে যে স্থানে নির্দেশ দেওয়া হয়েছিল সে স্থান অতিক্রম করার পূর্বে তিনি ক্লান্তি অনুভব করেননি। তারপর তার সাথী তাকে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম? মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই স্থানটিরই খোঁজ করছিলাম। অতঃপর তাদের পদচিহ্ন ধরে ফিরে ফিরে চললেন। তারা সেই পাথরের নিকট পৌঁছে দেখতে গেলেন এক ব্যক্তি বর্ণনাকারী বলের কাপড় মুড়ি দিয়ে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। তখন খাজির বললেন, এই দেশে সালাম কোথা হতে আসলো? তিনি বললেন, আমি মূসা। খাজির প্রশ্ন করলেন, বনি ইসরায়েলের মূসা? তিনি বললেন, হ্যাঁ। তিনি আরও বলেন, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি কি আপনাকে অনুসরণ করতে পারি? খাজির বললেন, তুমি কিছুতেই আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না। হে মুসা আলাইহিস সালাম, আল্লাহর ইলমের মধ্যে আমি এমন এক ইলম নিয়ে আসি যা তিনি কেবল আমাদেরকেই শিখিয়েছেন, যা তুমি জানো না। আর তুমি এমন ইলমের অধিকারী যা আল্লাহ তোমাকে শিখিয়েছেন তা আমি জানি না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার আদেশ অমান্য করব না। অতঃপর তারা দুজন সমুদ্র তীর দিয়ে চলতে লাগলেন। তাদের কোনো নৌকা ছিল না। ইতোমধ্যে তাদের নিকট দিয়ে একটি নৌকা যাচ্ছিল। তারা নৌকাওয়ালাদের সাথে তাদের তুলে নেওয়ার কথা বললেন। তারা খাজিরকে চিনতে পারল এবং ভাড়া ব্যতি রেখে তাদের নৌকায় ধরে নিল। তখন একটি চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে একবার কি দুবার সমুদ্রে তার ঠোঁট ডুবালো। খাজির বললেন, হে মুসা আলাইহিস সালাম, আমার এবং তোমার জ্ঞান সব মিলেও আল্লাহর জ্ঞানের তুলনায় চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি এসেছে তার চেয়েও কম। অতঃপর খাজির নৌকার তক্তাগুলোর মধ্য থেকে একটি খুলে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, এরা আমাদের বিনা ভাড়ায় আরোহণ করিয়েছে, আর আপনি আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ছিদ্র করে দিলেন। খাজির বললেন, আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে কিছুতে ধৈর্য ধরে রাখতে পারবে না? মুসা আলাইহিস সালাম বলেন, আমার ত্রুটির জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধিক কঠোর হবেন না। বর্ণনাকারী বলেন, এটা মুসা আলাইহিস সালামের প্রথমবারের ভুল। অতঃপর তারা দুজন নৌকা থেকে নেমে চলতে লাগলেন। পথে একটি বালক অন্যান্য বালকের সাথে খেলা করছিল। খাজির তার মাথার উপর দিয়ে দিয়ে বললেন এবং হাত দিয়ে তার মাথা ছিন্ন করে ফেললেন।
মুসা আলাইহিস সালাম বললেন, আপনি হত্যার অপরাধ ছাড়া একটি নিষ্পাপ জীবন নাশ করলেন। খাজির বললেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সঙ্গে কখনো ধৈর্য ধরে রাখতে পারবে না। ইবন উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা ছিল পূর্বের চেয়ে অধিক জোরালো। তারপর আবারও চলতে লাগলেন। চলতে চলতে তারা এক গ্রামের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট খাদ্য চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করলো। অতঃপর সেখানে তারা ধসে যাওয়ার উপক্রম এমন একটি প্রাচীর দেখতে পেলেন। খাজি তার হাত দিয়ে সেটি দাঁড় করিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি ইচ্ছা করলে এর জন্য মজুরি নিতে পারতেন। তিনি বললেন, এখানে তোমার আর আমার মধ্যে সম্পর্কের অবসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মুসার উপর রহম করুন। আমাদের কতই না মনোবাঞ্ছা পূর্ণ হতো যদি তিনি সবর করতেন। আমাদের দৈনন্দিন জীবনে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যতই কঠিন বিপদের সম্মুখীন থাকি না কেন, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।